সার্ভিস কমিশন থেকে সেটা মেডিকেল টেকনোলজিস্টদেরকে আলাদা কোড প্রদান করে তাদের পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেয় এবং সেই আলোকে মেডিকেল টেকনোলজিদের অন্তত 10-এর অধিক যারা বিসিএস উত্তীর্ণ হয়ে তারা বাংলাদেশে কর্মসম্পন্ন করছে। বাংলাদেশে কি সম্ভব? তার মানে আমরা যদি চাই আমাদের মেধা এবং সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে, তাহলে আমরা পারি এবং বাংলাদেশে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম। আমরা যখন দেখলাম মেডিকেল টেকনোলজি সঙ্গনে তাদের ডিপ্লোমা পাস করার পর উচ্চ শিক্ষার যে লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনকে অতিক্রম করার জন্য আর কি কি রাস্তা করার সুযোগ আছে, আমরা দেখলাম সরকারি চাকরিতে অনবরত একটা বাণিজ্যের সুযোগ তৈরি হয়ে থাকে যে আমার যত টাকা লাগে দিতে আমি প্রস্তুত, কিন্তু আপনি আমার নিয়োগপত্রে গ্যারান্টি দিবেন, টাকার গ্যারান্টি আমি দিব। তার মানে সে পড়াশোনা করতে প্রস্তুত, চাকরির গ্যারান্টি দিতে প্রস্তুত। এই অবস্থা যাদের এরকম কোনো লাইনের সুযোগ নেই, যার পারিবারিক এতটুকু সামর্থ্য নেই, তার জন্য এই প্রজন্মে কি অবশিষ্ট আছে? সেই কারণে মেডিকেল টেকনোলজি ফোরাম সিদ্ধান্ত নিল এই জাতিকে এখান থেকে মুক্ত করার জন্য যদি 10টা পদের মধ্যে 5টাও কন্টাকে চলে যায় আর 5টাও যদি মেধার ভিত্তিতে হয়, সেই 5 জনের মধ্যে আমি একজনকে তৈরি করতে চাই, আমি নিজেকে সেই একজনে পরিণত করতে চাই। এটাও একটা অসম্ভব ঘটনাকে সম্ভব করার জন্য টেকনোলজিস্ট একাডেমি কার্যক্রম শুরু করে। সেখানে চাকরি প্রার্থীদেরকে বিনা খরচে সেখানে কোচিং করানো হয় এবং সেই আলোকে সর্বশেষ যে নিয়োগ সংগঠিত হয়েছে, এই নিয়োগে 1/3 অংশ পূর্ণ মেধার ভিত্তিতে সাবেক ইসলামী ছাত্র শিবির মেডিকেল টেকনোলজি ফোরামের জনশক্তির অংশগ্রহণ করেছে। সুতরাং মেডিকেল টেকনোলজি ফোরাম করলে কি হবে, ইসলামী ছাত্র শিবির করলে কি হবে, আমি আপনাকে কোনো গ্যারান্টি দিয়ে কোনো কাগজপত্র দেব না, কিন্তু আপনার যেই যেই বাধাগুলো অতিক্রম করলে আপনি আপনার স্বপ্নকে সেখানে চূড়া উচ্চ শিখরে নিতে পারবেন, সেই জায়গাগুলো দেখিয়ে আমি আপনাকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারব। এই স্বপ্ন এবং দায়িত্ব নিয়ে মেডিকেল টেকনোলজি ফোরাম বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে। যেই কারণে তার একাডেমিক ক্যারিয়ারের জন্য, তার জব প্রফেশনাল ক্যারিয়ারের জন্য, তার বিদেশি ক্যারিয়ারের জন্য যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে, এই কার্যক্রমের অংশ দেখে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা দিশাহারা হয়ে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। সবচাইতে আশ্চর্য দুঃখজনক ব্যাপার, যারা ফেসবুক মিডিয়াতে তারা নিজেদেরকে ঐক্যের কথা বলে আহ্বান জানায়, তাদেরকে যখন আমরা কাজের সাথে সম্পৃক্ত করি, তখন সেখানে গিয়ে প্রত্যেকটা কাজে তারা আস্তে আস্তে ডিলে করতে করতে নিজেরা একটা হ্যান্ড ওভার নেয় এবং শেষ পর্যন্ত সেটাকে সম্পূর্ণ করতে দেয় না। 10ম গ্রেডের ফাইলের কার্যক্রম নিয়ে যখন আমরা মনে করলাম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু কাগজপত্র চাইলো, আমরা মনে করলাম এটাকে যদি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায় তাহলে এটা সম্পূর্ণ করতে দীর্ঘ সময় দীর্ঘ সুবিধার প্রয়োজন হবে। স্বাস্থ্য অধিদপ্তরে জনবল কম হওয়ার কারণে যথাসময়ে কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে না, তাই আমরা বললাম যে এটা স্বাস্থ্য অধিদপ্তরে না দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করুন। যথারীতি তারা কথা রেখেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করার পর যথারীতি যখন আমাদের কার্যক্রম সম্পূর্ণ করা হলো, এই মুহূর্তে আমাদের কিছু বন্ধু অতি উৎসাহী অতি উদ্যোগী জাতি থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই অংশ যারা 6 দফার বিপরীতে তারা আন্দোলন কর্মসূচি পালন করেছে, তারা সেখানে গিয়ে বলল যে এটা যদি স্বাস্থ্য অধিদপ্তরে না নেওয়া হয় তাহলে স্বাস্থ্য অধিদপ্তর ভেটো দিতে পারে। যার ঊর্ধ্বতন অথরিটি সম্মতি দিচ্ছে তার নিচের অথরিটি নাকি এটা ভেটো দিবে। সেই কারণে তারা বলল এটা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হোক। আবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলো। এই পাঠানোর পরে সেই রিপোর্ট আমরা সম্পূর্ণ করে দিলাম, কিন্তু সেই ফাইল পাঠাইতে পাঠাইতে আমাদের 2 মাস সময়কে নষ্ট করে দিল। আজকে এই সরকারের এই সময় 2 মাস মানে অন্তত 3 বছরের কাজ।